নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি। বাজার থেকে অনেকগুলো বেগুন আনা হয়ে গেছিলো, তো কি করব বেগুন দিয়ে ভাবলাম একটু নতুন রকম কিছু চেষ্টা করা যাক। তো সেজন্য দুটো বেগুন নিয়েছি আর চিনেবাদাম ছিল, চিনেবাদামটাকে জলে ভিজিয়ে নিয়েছি ধুয়ে। আর এখানে দেখো বেগুনগুলোকে বেশ লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে এটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, মানে যেভাবে আমরা বেগুন ভাজা করি আর কি, ঠিক সেইভাবে বেগুনের গায়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে সাদা তেলে একটু হালকা ফ্রাই করে নেব, মানে একটু সামান্য ভাজা ভাজা করে নেব আর কি। তো এখানে তেল গরম করা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে হালকা আঁচে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুন ভাজা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, কিন্তু বেগুনে প্রচণ্ড তেল টানে আর কি। তো সেই জন্য খেতে ভালো হলেও অনেক তেল খরচ হয়, তো ভাবলাম একটু এইভাবে ট্রাই করা যাক। এখানে বেগুনগুলোকে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি কিন্তু খুব বেশি ভাজিনি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে, এটাকে শুকনো একটু মানে বেটে নিয়েছি, একটু জাস্ট গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যেই ভিজিয়ে রাখা বাদাম নিয়েছি, চিনে বাদাম খোসাগুলো ছাড়িয়ে। এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর একটুখানি জল। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে এই বেটে রাখা মশলাটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। এবারে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কিন্তু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। এটাতে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, মানে গ্রেভিটা আর কি খুব পাতলা হবে না, মোটামুটি একটু হালকা ঘন টাইপের হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি যেহেতু নরম নরম করে ভাজিনি, ভাজার সময় নরম হয়ে যায়নি, সেই জন্য ভেঙে যাওয়ার ভয় নেই। এবারে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে এই মিনিট 5 মতন রান্না হতে দিয়েছিলাম। এটা একেবারেই তৈরি হয়ে গেছে। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু এর স্বাদটা অনেকটাই বাড়বে। এটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। গরম ভাতে বেগুনের এই পদটা যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। বেগুন অনেক রকমভাবেই খেয়েছো তোমরা, একবার এভাবে ট্রাই করে দেখার অনুরোধ করব সবাইকে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। ধন্যবাদ।